হায় রে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, শেষ পর্যন্ত সাংবাদিকদেরও ছাড়লি না তোরা, একেবারে মেরে রক্তাক্ত করে দিলি। হায় রে সমিতি, হায় রে ইলেকশন, হায় রে এফডিসি। হাস্যকর একটা অবস্থায় আজকে এফডিসি চলে গেছে। লজ্জা লজ্জা লজ্জা। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে আজকের এই দিনটি 23 এপ্রিল 2024, আজকের এই দিনটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কালো একটি অধ্যায় হয়ে থাকবে। সাংবাদিকদের শিল্পী সমিতির সদস্যরা কিভাবে মারধর করেছে ভিউয়ার্স, আমি জাস্ট অবাক হয়ে গেছি। এই দেখেন একটা রক্তমাখা ছবি, সাংবাদিকের এখান থেকে ফাটিয়ে দিয়েছে, চেহারা ফাটিয়ে দিয়েছে। ভাবা যায়? অবশ্য শিল্পী সমিতির এই মারামারি নতুন কিছু না। এর আগে শাকিব খানকে এই শিল্পী সমিতির ইলেকশনের দিন 2017 সালে এফডিসিতে শাকিব খানকে মারধর করা হয়েছিল। ভাবা যায়? কথাটা বলতে একজন শাকিব খানের অনুসারী হিসেবে, একজন শাকিব খানকে ভালোবাসি হিসেবে ভিতর থেকে কতটা কষ্ট অনুভব হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বাংলা সিনেমার সর্বশেষ সুপারস্টার শাকিব খান, সেই শাকিব খানকে তারা এফডিসিতে 2017 সালে মারধর করেছিল। সেই মারধরের বিচার আজও পর্যন্ত হয়নি। সাংবাদিক ভাইয়েরাও কেন জানি সেদিন চুপ করেছিলেন। এই ঘটনার তারা কোনো তদন্ত করেনি। তারা যদি এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু একটি প্রতিবেদন করত এবং সেই প্রতিবেদন অনুযায়ী যারা শাকিব খানকে সেই রাতে মারধর করেছিলেন, সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি এই সাংবাদিক ভাইরা সামনে নিয়ে আসতো, তাহলে আজকে সাংবাদিক ভাইদের এভাবে গণপিটুনি খেতে হতো না। সাংবাদিক ভাইদের জন্য যেমন মায়া লাগতেছে, আরেক দিক থেকে কষ্টও লাগতেছে, হাসিও পাচ্ছে। সেই দিন শাকিব খানকে মারধর করার পর শাকিব খানের ভক্তদের মনে যে কষ্টটা লেগেছিল, সেই কষ্টটা তারা মনে মনে মেনে নিয়েছে, কারণ শাকিব খান তখন চুপ করেছিলেন। কিন্তু মারধর যেটা হয়েছে সেটা তো সত্যি ছিল। আজকে সাংবাদিকরা মার খেয়েছে। কেমন লাগে? কেমন লাগে সাংবাদিক ভাইরা? বর্তমান যে কমিটি যারা এবার জয়ী হয়েছে, এবার তারা এফডিসিতে মানে কি করবে তার নমুনা আজকে শপথপত্রে দেখে নিয়েছি। কথা আছে না ভাই, ভাতের সবগুলো টিপে দেখতে হয় না ভাত কেমন হবে, অল্প একটু টিপ দিলে বোঝা যায়। আজকে শিল্পী সমিতির প্রথম দিনটা অল্প একটু টিপ দেওয়াতেই বোঝা গেছে। সাংবাদিকদের আমার মনে হয় না এর আগে কোনো দিন এতগুলো সাংবাদিককে এফডিসির ভিতরে কখনো আক্রমণ করা হয়েছে। কিল ঘুষি মারামারি, কি একটা ম্যাসাকার অবস্থা। আজকে যারা এফডিসিতে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পিকচারগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারতেছেন কি একটা রণক্ষেত্র সেখানে হয়েছিল। মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগর এই প্যানেল মাত্র জয়ী হয়েছে, আর জয়ী হয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। এই শিল্পী সমিতি যারা সাধারণ সাংবাদিককে সহ্য করতে পারে না, সাংবাদিককে মারধর করে এফডিসি থেকে বের করে দেয়, সেই শিল্পী সমিতি চলচ্চিত্রের জন্য কি করবে একবার ভাবুন তো। আজকের এই দিনটি দেখলে খুব হাসিও পায়, কষ্টও লাগে। 2017 সালে যদি শাকিব খানের উপরে হামলার বিচার হতো, তাহলে আজকের এই দিনটি দেখতে হতো না। এখনও সময় আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা একজোট হন, এই শিল্পী সমিতিকে আপনারা বয়কট করেন। তাদের অভিনীত কোনো ছবি আপনারা প্রচার করবেন না, তাদের অভিনীত কোনো কিছুকে আপনারা সমর্থন জানাবেন না, তাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে আপনারা বয়কট করবেন। তাহলে দেখবেন তারা সোজা হবে। আর আরেকটি কথা, এখনও সময় আছে, সময় ফুরিয়ে যায়নি। 2017 সালে শাকিব খানের উপরে যে হামলাটা হয়েছিল, যার কারণে শাকিব ভাই আজকে এফডিসি বিমুখ, যার কারণে শাকিব ভাই এখন এফডিসির নাম শুনতে পারে না, যার কারণে শাকিব খান পুরো সিনেমা জগৎ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে চাই। আর প্রধানমন্ত্রী, আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এফডিসি একটি কেপিওভুক্ত এলাকা। এখানে কিভাবে মারামারি হয়? এফডিসির ভিতরে কোনো প্রকার কোনো সমিতি আপনি অ্যালাউ করবেন না। আপনার বাবার হাতে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এফডিসি, আপনার বাবার হাতের গড়া এফডিসি আজকে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে, একটা সার্কাসে পরিণত হয়েছে।
আপনি প্রতি বছর বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন, সেই অনুদানের উন্নতি কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করি, প্লিজ এরা যারা আছে যারা সমিতি চালায় তাদের এফডিসি থেকে বের করে দেন। তাদের বাপের ক্ষমতা থাকলে বলেন আলাদা আলাদা সমিতির যে কক্ষগুলো প্রয়োজন পড়ে আলাদা একটা অন্য একটা ভবন ভাড়া নিয়ে নিজস্ব খরচে তারা চালাক, তারপর বুঝবে মজাটা। এখানে ফ্রি একটা রুম পাচ্ছে, ফ্রি বিদ্যুৎ বিল পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তারা এটাকে লুফে নিচ্ছে। আলাদা করে কক্ষ নিয়ে আলাদা করে ভাড়া দিয়ে যদি সমিতি চালাতে হতো তাহলে এখানে এই মারামারিটা হতো না, কেউ এখানে ইন্টারেস্ট দেখাতো না। সুতরাং আমি সরকারের কাছে আকুল আবেদন করব, প্লিজ এইসব সমিতিগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে এফডিসি থেকে বের করে দেন। আজকে নমুনাটা তো দেখেছেন, শাকিব খানের মতো তারকাকে যারা গায়ে হাত তুলতে পারে আজকে তারা সাংবাদিকদের গায়ে হাত তুলবে, এটা আসলে কঠিন কোনো বিষয় না, এটা খুবই সহজ এবং নর্মাল একটা বিষয়। কাকে মারে নাই বলেন, আজকে কোন সাংবাদিকের গায়ে হাত তোলে নাই বলেন? এমন কোনো সাংবাদিক আছে প্রতিষ্ঠিত সাংবাদিক যাদের গায়ে হাত তোলা হয়নি? কিছু কিছু সাংবাদিক ভাই হয়তো মুচকে হাসতেছেন, তারা হয়তো এই ঘটনা থেকে একটু দূরে ছিলেন, মানে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, তারা হয়তো ভাবতেছেন ভাই বড় বাচ্চা বেঁচে গেছে, বাণিজ্য তো যায় নাই। একজনের দেখলাম কপাল ফেটে গেছে, একজনের হাত কেটে গেছে, একজনের গাল ফেটে গেছে, একজনকে একদম মাটির মধ্যে ফেলেন, কি একটা মেসাকার অবস্থা। চিন্তা করেন, এরা নাকি শিল্পী। শিল্পীরা কখনো এমন হতে পারে? শিল্পীদের মন হয় নরম, শিল্পীদের মন হয় কোমল, শিল্পীদের মন হয় বিশাল বড়। অথচ এই শিল্পীদের দেখেন, হায় রে মিশা সওদাগর, হায় রে ডিপজল সাহেব, লজ্জা লজ্জা লজ্জা। আজকের এই দিনটি আপনাদের জন্য লজ্জার। শাকিব খান এই শিল্পী সমিতির কোনো একটা পদে যে দাঁড়াননি, এখন যে তিনি এফডিসিতে নাই অথবা বাংলাদেশে নাই, এটা খুব ভালো হয়েছে। শাকিব খান এখন তুফান সিনেমার শুটিংয়ে ভারতে ব্যস্ত রয়েছেন, এটা খুব ভালো হয়েছে। কোনো না কোনো কারণে যদি শাকিব খান এসব অনুষ্ঠানে থাকতো, এই লজ্জা তিনিও এড়াতে পারতেন না, এই লজ্জা তাকেও ছুঁয়ে যেত। বড় বাসা বাইসে গেছেন শাকিব ভাই, আপনি ভারতে আছেন, সিনেমার কাজে ব্যস্ত আছেন, আপনি সেটাই করেন। ভাবছিলাম আজকে রাত্রে ডিপজল সাহেবকে নিয়ে একটি প্রশংসামূলক ভিডিও বানাবো, তিনি 64 জেলায় সিনেমা হল করার প্ল্যানিং করতেছে, সাধুবাদ জানানোর মতো একটা ব্যাপার ছিল, ভাবছিলাম সাধুবাদ জানাবো, কিন্তু তার আগেই যা ঘটে গেল রে ভাই, সাধুবাদ জানানো তো দূরের কথা, থুতু ফেলতে ইচ্ছে করতেছে, থুতু। সো ভিউয়ার্স, এফডিসিতে মারামারি, আজকে শিল্পী সমিতির নির্বাচনের শপথ গ্রহণ ছিল, যারা যে জয়ী হয়েছে তাদের আজকে শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আজকে যা ঘটলো, এই ইতিহাস বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কোনো দিন ঘটেনি। আজকে যেটা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা, নজিরবিহীন ঘটনা। এই ঘটনা আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।